হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অর্পিতা। আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে রবিবারের সকাল মানেই লেটে ঘুম থেকে ওঠা। উঠেছি 9:30টার সময়। কালকে রাত্রেই মেশিনটা চালিয়ে রেখে দিয়েছিলাম। এত ভর্তি জামা কাপড় যে ব্যালকনিতে দেওয়ার কোনো চান্সই নেই। ভাবলাম সব ছাদে দিই, আর খুব ভালো রোদ উঠেছে, ফটাফট সব শুকিয়ে যাবে। চলে এসেছি জামা কাপড় মেলতে ছাদে। আর ক্যামেরাটা কি করে দিচ্ছে জানেন? মিষ্টি, আমার মেয়ে। ওকে বললাম, মাম্মা একটু তুমি ভিডিও করে দেবে আমাকে? বললো হ্যাঁ মা, করে দেবো। আর অলোক গেছে বাজারে, ছেলে নিচে পড়ছে, ওর এক্সাম। আজকে সারাটা দিন পাশে থাকুন, দেখতে থাকুন পুরো ব্লগটা। আশা করি অনেক ভালো লাগবে, আর অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন। আজকে একটু প্ল্যান আছে, একটু বেরোবো। কোথায় যাচ্ছি, কি করব সবটাই বলছি, পরে বলবো। তবু সানডে তো একটু তাড়াহুড়ো করে কাজ সারছি। এবার নিচে গিয়ে সবাইকে ব্রেকফাস্ট দেব। কালকে বানিয়েছিলাম, আপনারা শনিবারের ব্লগে দেখেছেন। কালকে রান্না করতে করতে হঠাৎ করে মনে হলো ঠান্ডা চলে যাচ্ছে, দুধ পুলি বানাই। ভালো করে দুধ পুলি বানিয়েছিলাম। আর দুধ পুলি পরের দিন খেতে যে কি টেস্ট লাগে, দারুণ লাগে। আর সেটাই এখন আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে। রবিবার সকালে অলোকেরও ছুটি, এই জন্যই শনিবার বানিয়েছিলাম, যেহেতু ওর ছুটি আছে। এখন আমরা দুধ পুলি সবাই ব্রেকফাস্ট করব। কি সুন্দর লাগছে, মানে এখনও দেখে জিভে জল এসে যাচ্ছে। দুধ পুলিটা ভীষণ ভালোবাসি। আর অলোক ভালোবাসে ভাজা পুলিটা। সবগুলোই খায়, কিন্তু ভালোবাসার জিনিস হচ্ছে এইগুলো। চলুন খেয়ে নিই সবাই মিলে, তারপর দেখিও বাজার থেকে আজকে সানডে স্পেশাল কি নিয়ে আসে। কি এনেছে? দেশি চিকেন এনেছে। এখন না মাটন খাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ যে দোকান থেকে আমরা মাটন নিতাম আমার ফ্ল্যাটের সামনে, দোকানটা খুব ভালো ছিল, ছোট ছোট মাটন আনতো। কিন্তু এখন না বড় বড় মানে ছাগলগুলো আনে, সেগুলো এত ফ্যাট, আর খেতেও আগের মতন টেস্ট না। ওই জন্য পুরোপুরি ছেড়ে দিয়েছি। আবার যদি কোথাও কখনো ভালো পাই তখন আবার সে দোকান থেকে নেব। এখন এই দোকান থেকে একদমই আর খাচ্ছি না। ওই জন্য এখন একটু একটু দেশি চিকেন খাচ্ছি, আর না হলে মাছ, আর খুব অল্প পরিমাণ ডিম খাই। বসিয়ে দিয়েছি চিকেনটা, গরম জল বসিয়ে দিয়েছি। মাংসে আমি গরম জল দিই, আর চিকেনটা খুব ভালো করে বেছে ধুয়ে বড় যে ছাঁকনি থাকে ওই ছাঁকনিতে রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য। আর সব গুছিয়ে নিয়েছি। পূজা কাজ করে অলরেডি চলে গেল। ও কাজ করতে করতে আমার সমস্তটা গোছানো রেডি। মশলা পেস্ট করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, অলরেডি বসিয়েও দিয়েছি, কারণ তারা আছে। আর আগেই হয়ে গেছে ভাত করেছি, আর মেয়ের জন্য মুসুরির ডাল করেছি পেঁপে দিয়ে। আর কালকের একটু শনিবারের যে লাউয়ের তরকারি করেছিলাম, সেই লাউয়ের তরকারি একটু ফ্রিজে ছিল, সেটা আছে, বার করে নিয়েছি। যেহেতু বাইরে যাব আজকে, খুব তাড়া আছে, তাই খুব একটা কিছু বেশি রান্না করব না। আর চিকেন হলে না তেমন কেউ কিছু খায়ও না। বেরিয়ে পড়েছি বাইরে। এখন বাজে 12:30। কত তাড়াহুড়ো করে সব কাজটা সারলাম। রবিবার তো একটু কাজের চাপ থাকে, হাতে কাচা, মেশিনে কাচা, অলোকের শার্ট, ছেলের স্কুলের সাদা ড্রেসগুলো, এগুলো আমি হাতেই কেচে দিই। জুতো পরিষ্কার, সমস্ত রবিবারে থাকে। সবটা খুব তাড়াতাড়ি সেরে চলে এলাম। কোথায় এলাম বলছি। এটা নাকি গুয়াহাটির মধ্যে সবথেকে বড় মার্কেট। আমাদের কলকাতায় যেমন বড় বাজার, এটাও নাকি তাই। তা এত বড় মার্কেটে আমি আগেও এসেছি, মানে মার্কেটে নামিনি, এর উপর দিয়ে আশপাশ দিয়ে গেছি। আজকে আসার যখন সুযোগ হলো, একটু ভাবছি ঘুরে দেখব। এই কাকুটা ঘুমোচ্ছেন চেয়ারে বসে, কি মায়া লাগছিল দেখে। বেরিয়ে গেলাম আমার যে কাজটা আছে ওই কাজটা সেরে পুরো মার্কেটটা ঘুরতে। সবজি মার্কেটটা ঘুরছি। কি দাম জানেন? প্রচণ্ড দাম। মানে আমি যেখানে থাকি সেখানকার থেকে এই মার্কেটে প্রচুর দাম। মানে আমি বলি, এখান থেকে আমি 50 টাকায় সজনার ডাঁটা নিয়েছিলাম 250। আর ওই মার্কেটে, যে মার্কেটটা এখন আপনারা দেখছেন, এই মার্কেটটা 250 ডাঁটা 120 টাকা। ভাবা যায় কতটা দামের ডিফারেন্স। আমি একটু প্রণাম ঠুকে চলে আসার মতো চলে আসলাম। বাপরে, সবাই বলে এই মার্কেটে নাকি অনেক দাম কম থাকে।
তবে এখানে জানো তো সমস্ত জিনিস পাওয়া যায়, সমস্ত জিনিস, সব রকমের বাজার আছে এখানে। এখান থেকেই নাকি হোলসেলে সবাই কিনে সারা গুয়াহাটি বিক্রি করে। তা আমি অত মার্কেটে তো যাব না, আমি একটু সবজি মার্কেট দেখছি, রাস্তার উপরে যেটুকু পড়েছে আর কি, গাড়ি থামিয়ে বেরিয়ে পড়েছি। আর ফ্রুটস মার্কেটে এসেছি, এখান থেকে মেয়ের জন্য একটু গ্রেপস নেব, দিয়ে বাড়ি যাচ্ছি। বাইরে থেকে ঘুরে চলে এলাম, একটা দরকারে গেছিলাম, দরকারটা ভালোভাবে মিটেও গেছে। দিয়ে একটু ওখানকার সবজিপাতি ফল মার্কেট ঘুরে এলাম। মানে গুয়াহাটির মধ্যে ওটা সবথেকে বড় বাজার। আমাদের যেমন কলকাতার বড় বাজারটা আছে, তেমন গুয়াহাটির মধ্যে ওইটাই সবথেকে বড় বাজার, ওটার নাম হচ্ছে ফ্যান্সি বাজার। ওখানেই গেছিলাম, কাজ মিটে গেছে। কী কাজ আমি পরে সব আস্তে আস্তে আপনাদের বলবো। এসে চিকেনটা অর্ধেক রান্না করে গেছিলাম, আর অর্ধেক এসে কষানো হয়ে গেছিলো, কুকারে সিটি মারলাম। 4টের আগেই মোটামুটি আমরা খেতে বসে গেছি। খেয়ে দিয়ে উঠলাম, বাড়িতে ফোন করলাম, মায়ের সঙ্গে কথা বললাম, কথা বলে দেখলাম না ব্লগটা চলছে যখন কন্টিনিউ করি। আর এখানে তো কনস্ট্রাকশনের কাজ চলছে, দাঁড়ান ব্যাক ক্যামেরায় দেখায়। আমি এখানে প্রায় 3 বছর, কনস্ট্রাকশন বন্ধ নেই, কন্টিনিউ চলছে। ওই যে ওই বাড়িটার কাজ চলছে। আর দেখুন ভিউটা, আজকে কিন্তু অনেকটা গরম পড়ে গেছে। আজকে আমাকে ফ্যান চালাতে হয়েছে দুপুরবেলা। এবার আস্তে আস্তে পাহাড়ের সৌন্দর্যগুলো খুব ভালো লাগবে। ছেলে মেয়ের সামনেই পরীক্ষা, তাই না হলে আজকে বিকেলে আবার একটু ঘুরতে চলে যেতাম। গুয়াহাটির আশেপাশে না এমনি হাঁটা পথে ঘুরলেও খুব মজা লাগে। একটুখানি গিয়েই পাহাড় পাহাড় আর পাহাড়, পাহাড়ের বাড়ি টাড়িগুলো আছে। আর পাহাড় আমার খুব পছন্দের। যাব, ছেলে মেয়ের পরীক্ষা শেষ হোক, মার্চে পরীক্ষা শেষ হবে, মার্চে তখন যাব, ঘুরতে যাব। আর অলোক গেল ওপরে জামা কাপড়গুলো তুলতে, সকালে যেগুলো মেলেছিলাম। আমি যাই তুলে নিয়ে আসি, বললো না আমি যাই, ছাদে একটু ঘুরবে। আর সঙ্গে ছেলে আর মেয়ে দুজনেও চলে গেছে ছাদে একটু মস্তি। ছেলে আবার ছোটো ছোটো কাগজের প্লেন বানিয়ে নিয়ে গেল, খুব ভালো লাগছে ওদের। আমিও ছাদে চলে এলাম ওদের সঙ্গে। এখন গরম পড়ছে, বিকেলবেলা ছাদে বেশ ভালো লাগবে। ঠান্ডার দিনে তো কুয়াশা আর ভরা ঠান্ডা থাকে। আজকে অনেকটা ওয়েদার চেঞ্জ, অনেকটা। দুপুরে রীতিমতো গরম লাগলো। ওই দিকটা আমরা হাঁটতে যাই, জানেন তো, ওই পাহাড়ের দিকটা খুব ভালো লাগে, ওই দিকটা হাঁটতে গেলে। এখন তো এই বিল্ডিংগুলো আরও উঁচু উঁচু হয়ে অনেক কিছু দেখা যায় না। ছাদে আসার মজাটাই আলাদা। ছাদ থেকে আমার ব্যালকনিটা দেখা যাচ্ছে, দাঁড়ান দেখায়। ওই যে আমার ব্যালকনি, জামা কাপড় মেলা, আর দুটো ফুল হয়েছে, 2-3টে, কত বড় হয়েছে দেখেছেন ফুলগুলো। এখানকার কালচার, এখানকার ওয়েদার সব কিছুই বেশ ভালো লাগে। বাবা, আম গাছে কি মুকুল হয়েছে, প্রচুর মুকুল হয়েছে আম গাছগুলোয়, একদম ভরা মুকুল হয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ক্যামেরাতে, অসম্ভব মুকুল হয়েছে। তার মানে মুকুল হলে শুনেছি নাকি ঝড় বৃষ্টিও খুব হয়, জানি না। আমে বেশি মুকুল হলে নাকি ঝড় বৃষ্টিও হয়, কালবৈশাখী হয়। আর না হলেই বা গরমে থাকবো কী করে? এতদিন শীতে কষ্ট পাচ্ছিলাম, আর এখন প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমে কষ্ট পাবো। একে অপরের ঘর, তারপর গুয়াহাটির গরম। আজকে সিটির মধ্যে দেখলাম প্রচণ্ড গরম পড়েছে। কোথাও কীর্তন হচ্ছে, সাউন্ডের মানে আওয়াজের অসুবিধা নেই, চারিদিক থেকে আওয়াজ আসবে। চলে এসেছি রাতের খাবার বানাতে। রাতে কিছু বানাতে হবে, মুসুরির ডাল বানাচ্ছি,
ফোড়ন দিয়েছিলাম মুসুরির ডালে, রাঁধুনি ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে বানাচ্ছি। অল্প করে বানালাম আর একটু গরম গরম বেগনি করব। বেগনি করছি। বেগনির রেসিপিটা রাজস্থানি স্টাইলের বেগনিটা। এটা যখন আমরা অনেকে পোস্ত টোস্ত দিই তো এটাই এখানে সেটা দেওয়া যায়, আমি দিই না। আমি কিভাবে করি, একটু রসুন একটু আদা থেঁতো করে দিই, একটু লঙ্কার গুঁড়ো দিই, একটুখানি নুন, খাবার সোডা দিই না, চালের গুঁড়ি, একটু চিনির দানা, একটু হলুদ দিয়ে ভালো করে করে নিই, ফেটিয়ে নিই। অবশ্যই যদি আপনারা রসুন থেঁতো করে আদা থেঁতো করে দেন অসাধারণ খেতে লাগবে। এটা কিন্তু রাজস্থানি স্টাইলের বেগনি, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আমি এটা গুয়াহাটিতে আমাদের নিচে অনেক রকম পার্টি চলে তো, সেই পার্টিতে এই রেসিপিটা শিখেছি। ভীষণ ভালো, ভীষণ ভালো। এইভাবে বেগনি করে খাবেন, দারুণ লাগবে। খাবার সোডা দেবেন না, খাবার সোডা আলাদা একটা স্মেল চলে আসে। অবশ্যই চালের গুঁড়ি দেবেন। গরম গরম বেগনি সঙ্গে ডাল, খুব সুন্দর হয়েছে বেগনিগুলো খেতে। কিন্তু আমি খুব যে লম্বা লম্বা করে সেই অনুষ্ঠান বাড়ির মতন বেগুন কাটি তা না, আমি ছোট ছোট করে কাটি। তাহলে রাতের মেনু হচ্ছে বেগনি, গরম গরম বেগনি, গরম গরম মুসুরির ডাল, আর ওবেলার তো চিকেন একটু আছেই, দুপুরের চিকেন, রাত্রের খাবার হয়ে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। বাই বাই।